হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা গ্যাসের আচরণ সম্পর্কে যে বয়েলের সূত্র আমরা দেখেছিলাম, আজকে দেখবো চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রটা দেখা যাক। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গ্যাসের আচরণের মধ্যে মেন তিনটে জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে ভি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে পি। ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে উষ্ণতা, পি হচ্ছে চাপ। এই তিনটে জিনিস নিয়ে আমাদের যে যে গ্যাসের আচরণ সম্পর্কে যে চ্যাপ্টারটা আছে, তিনটে জিনিস নিয়ে ফ্যাক্টর আছে, ঠিক আছে। মেন চারটে জিনিস আছে, একটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর ফর্মুলা এবং গে লুসারের ফর্মুলা, ঠিক আছে। এই চারটে জিনিস নিয়ে এবং আদর্শ গ্যাস, এই মেন এই যে চারটে জিনিস আছে তার মেন কনসেপ্ট, এই তিনটে জিনিস নিয়ে মেন কনসেপ্ট, ঠিক আছে। এবার আমরা দেখবো, আমরা বয়েলের সূত্র দেখেছিলাম যে ভিআরপি মানে ভির সাথে কি এর সম্পর্ক, পি এর সাথে। মানে যদি আমরা পি যদি বাড়ে, মানে যত জন মানে স্থির উষ্ণতাতে, মানে স্থির থাকবে কনস্ট্যান্ট উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে যদি গ্যাসের চাপ বাড়ানো যায় তাহলে আয়তন কমবে, এবং চাপ যদি হ্রাস করি তাহলে আয়তন বাড়বে। এটা আমরা করেছিলাম। আজকে চার্লসের ফর্মুলা দেখবো, চার্লসের সূত্র, ঠিক আছে। চার্লসের সূত্র কি বলছে দেখো, বলছে এখানে বলছে এখানে ইয়ে হবে, মানে তোমার কনসেপ্টটা কার সাথে হবে, ভি এর সাথে টি এর। ঠিক আছে, আগে আমরা বয়েলের সূত্র ভি এর সাথে পি এর করেছিলাম, এটা হবে ভি এর সাথে টি এর। কি বলছে দেখো, বলছে নির্দিষ্ট নির্দিষ্ট স্থির উষ্ণতা, ঠিক আছে। কি বলছে, স্থির চাপে, কি বলছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের, নির্দিষ্ট ভরে স্থির চাপে, মানে পিটা স্থির, ঠিক আছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের গ্যাস যদি আমরা গ্যাসের উষ্ণতা যদি হ্রাস বা বৃদ্ধি করি, গ্যাসের উষ্ণতা যদি গ্যাসের উষ্ণতা যদি আমরা হ্রাস বা বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন কি হয়, 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি উষ্ণতা যে আয়তন ছিল তার যদি কি বলছে, আমরা উষ্ণতা যদি বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি বা হ্রাস করি, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন কি হয়, 0 ডিগ্রি উষ্ণতা যে আয়তন ছিল তার 1/273 অংশ ভাগ বৃদ্ধি পায়, 1/273 ভাগ করে বৃদ্ধি পায়। মানে 0 ডিগ্রি উষ্ণতা যদি আমরা ধরি, 0 ডিগ্রি উষ্ণতা সেলসিয়াসে গ্যাসের আয়তন ধরলাম V0, তাহলে যদি আমরা ধরি 1 ডিগ্রি উষ্ণতা, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, গ্যাসের আয়তন কত হবে, গ্যাসের আয়তন হবে, মানে গ্যাসের আয়তন ফর্মুলা হবে, মানে আমি যদি কি হবে, এটা এরকম হবে, এই V0 হচ্ছে যোগ এর কত গুণ বৃদ্ধি হবে, এই V0 এর গুণ কত, একের, যদি প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি দেয়, প্রতি ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য এখানে আছে 273 ভাগ বৃদ্ধি পাবে, 273 এটা বৃদ্ধি হয়, ভালো করে বুঝবে। 1 ডিগ্রির জন্য 1/273, যদি 2 ডিগ্রি সেলসিয়াস আমরা বৃদ্ধি পাই তাহলে কি হবে, V0 এটা হচ্ছে V0 উষ্ণতা যে আয়তন ছিল সেটা হবে, তার ফিরে আবার কি হবে, 1/273 ভাগ বৃদ্ধি, মানে 0 ডিগ্রি উষ্ণতা করেছে, তাহলে কি হবে, ভালো করে দেখবে, 2/273, 1 ডিগ্রি, প্রতি 1 ডিগ্রির জন্য 1/273 করে হচ্ছে, ঠিক আছে। 1/273, তার 2 ডিগ্রির জন্য কি হবে, 2/273, মানে এখানে বলতে প্রতি 1 ডিগ্রি, মানে তোমরা এখানে এরকম করতে পারো, এটাকে যদি আমি 1 দিলাম, 1 করলাম, ফিরে আবার কি হবে, ফিরে আবার তোমার এখানে হবে যোগ এটা 1/273, 1/273, এরকম ভাবে যদি 3 করে তাহলে 3 হবে। তাই এরকম না করে আমরা কি করতে পারি, এই জায়গাটা আমরা কি করতে পারি, 2 বসিয়ে দিতে পারি, এই জায়গায় 2 বসাবো। যদি এখানে ভালো করে বুঝো, যদি বলে 3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 3 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত হবে, তাহলে V0 আয়তন এটা ছিল, ফিরে আবার V0 এর 3/273 হবে, ঠিক আছে। এই যে উষ্ণতা এটা 3 হবে, ঠিক আছে, এটা 3 হয়ে যাবে, বুঝতে পারছো কি, এইটা 3 হবে, যদি 4 বলে 4 হবে, যদি বলে এবারে আমরা ধরলাম এরকম বাড়তে, তাহলে আমি ধরলাম যে T ডিগ্রি উষ্ণতা, তাহলে সেলসিয়াস উষ্ণতা, তাহলে কি হবে, V0 তো এটা ছিল, এর সাথে এই V0 T/273 হবে, এইটা আমি বোঝাতে চাইছি, T/273 হবে। এটা হচ্ছে 1 যখন 1 ডিগ্রি ছিল, যখন 2 ডিগ্রি 2/273, 3 ছিল 3/373, তাহলে T ডিগ্রি সেলসিয়াস T/273, এটা সব সেলসিয়াস হচ্ছে, ঠিক আছে। প্রতি ডিগ্রি উষ্ণতা, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, সেলসিয়াস ভালো করে বুঝে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন যা ছিল
তার 1/273 অংশ করে ভাগ আয়তন বৃদ্ধি পাবে। আয়তন, গ্যাসের আয়তন 1/273 করে বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হলো বৃদ্ধি হলো। যদি আমরা হ্রাস বলি, ধরো না 0 ডিগ্রি ছিল, এবার ধরো আমরা -1 ডিগ্রি বললাম, ঠিক আছে, -1 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে কি হবে দেখো, এটা V0 হবে, যেহেতু এটাকে বাড়ছিল তার এর ক্ষেত্রে কি হবে, কমবে, বিয়োগ হবে, তাহলে V0 × 1/273। যদি আমি বলি -2 ডিগ্রি সেলসিয়াস তাহলে কি V0 আয়তন কত হবে, তাহলে আয়তন হবে V0 হচ্ছে V0 × 2/273, 2/273। যদি বলি -t ডিগ্রি যদি বলি, তাহলে কি হবে V0 V0 × t/273, t/273। এবার এই জায়গাটা ভালো করে দেখো, এখানে দেখো V0 আছে, V0 আছে, তাহলে আমি এখান থেকে যদি কমন নিই, V0 যদি কমন নিই, তাহলে কি হবে 1 + t/273 হবে, কি হবে না t/273। এর ক্ষেত্রে যদি আমরা নিই মাইনাসের ক্ষেত্রে যদি, তাহলে V0 যদি কমন নিই, তাহলে কি 1 - t/273 হবে। তাহলে সূত্র থেকে আমরা পাচ্ছি, তাহলে আয়তন সমান যে আয়তন যেটা হবে সেই আয়তনটা হচ্ছে এরকম হবে V0 × 1 প্লাস হতে পারে, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে। আর এখানে যেহেতু আমরা এটাকে আয়তন ধরছি, ঠিক আছে, এটাকে ধরছি, তাহলে এবার আয়তন যদি আমরা ধরি, তাহলে 1 ডিগ্রিতে যদি আমরা ধরি, এখানে জন্য আমি 1 ডিগ্রি, এই আয়তনটা 1 ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছি, ঠিক আছে, এটা যদি 1 ডিগ্রি সেলসিয়াসে দিই বা t ডিগ্রি সেলসিয়াসে দিচ্ছি, ধরুন না এখানে t ধরছি, 1 না দিয়ে আমরা ধরুন t ধরলাম, জানি না আমরা উষ্ণতা জানি না, t ডিগ্রি হচ্ছে আয়তন, মানে 0 ডিগ্রি উষ্ণতা 0 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন যদি V0 হয়, t ডিগ্রি সেলসিয়াস আয়তন হবে VT হবে, ঠিক আছে, t তে V মানে আয়তন হবে VT, এটা সমান কি হবে V0 এটা বাই t/273, t/273। এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে, যে আয়তনটা কত হবে এটা, বুঝতে পারলে। এবার দেখো, এবার এখানে একটা আসবে 273 ডিগ্রিটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, এই পর্যন্ত ঢুকে আনো তোমরা। এবার এখানে যে ফর্মুলার মধ্যে চার্লসের ফর্মুলা বলছে 273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 273 মানে 273 ভাগে 1/273 ভাগ বলছে, ঠিক আছে, 273 হচ্ছে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা দেখা গিয়েছে যে 200 - 273 কে বলা হয় পরম শূন্য উষ্ণতা। মানে বোঝা যায় যে আমরা যে করি না যে উষ্ণতা কত জায়গায় 10 ডিগ্রি 20 ডিগ্রি করে হ্রাস পাচ্ছে, মানে -10 -2 -30 -40 -50 আমরা টেম্পারেচার দেখে থাকি। সেরকম মাইনাস করে আমরা কত বা ম্যাক্সিমাম যেতে পারি, মাইনাস করে আমরা ম্যাক্সিমাম যেতে পারি -273 ডিগ্রি, ঠিক আছে, -273 ডিগ্রি সেলসিয়াস। এইটা আমরা মাইনাস সেলসিয়াসে -273 পর্যন্ত আমরা নিচে নামতে পারি, ঠিক আছে, মানে মাইনাস করে, ঠিক আছে, টেম্পারেচার এর নিচে আর হয় না। ম্যাক্সিমাম তো প্রচুর হয়ে থাকে, ম্যাক্সিমাম আমাদের টেম্পারেচার প্রচুর হয়ে থাকে, কিন্তু মাইনাস যদি করতে হয় তাহলে এর নিচে মাইনাস হয়, মানে টেম্পারেচার আর ঠান্ডা হয় না। -273 এটাকে বলা হচ্ছে পরম, এর শেষ মানে এর নিচে আর কিছু না, পরম মানে চূড়ান্ত, ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য মানে এই জায়গায় গিয়ে কোনো বস্তু যদি কি এত ডিগ্রি ঠান্ডা করা হয়, সেই বস্তুর কোনো ভর থাকে না, ঠিক আছে, সেই বস্তুর কোনো ভর থাকে না এবং তার তাপও থাকে না। ভর মানে সে শূন্য হয়ে যায়, ঠিক আছে, সেই জায়গায় শূন্য হয়ে যায়, মানে এত ডিগ্রি ঠান্ডা যদি করা যায় তার ভর মানে শূন্য হয়ে যায় এবং সে ভাসমান হয়ে যায়। এবং 273 ডিগ্রি উষ্ণতাতে এই উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে এই যে 273 ডিগ্রি উষ্ণতাকে বলা হয় পরম, -273 ডিগ্রি সেলসিয়াসকে উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা। এইটাকে এবার এই পরম শূন্য উষ্ণতাকে নিয়ে বিজ্ঞানী কেলভিন, ঠিক আছে, এই পরম শূন্য কি করেছে যে আমরা সেলসিয়াস আর আছে কেলভিন, বৈজ্ঞানিক আছে কেলভিন, কি করছে দেখো, এই কেলভিন স্কেল হচ্ছে এটা সেলসিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে কেলভিনকে কে দিয়ে দেখানো হয়, এটা ঠিক আছে। তাহলে এ কি করছে, এর স্টার্টিং এই স্কেলের স্টার্টিং হচ্ছে 273 থেকে, কি হচ্ছে 273 থেকে স্টার্ট করছে। যেরকম সেলসিয়াসের স্টার্টিং স্কেলে হচ্ছে 0, এবং ম্যাক্সিমাম হচ্ছে 100। তাই এই স্কেলের স্টার্টিং হচ্ছে কত, 273 কেলভিন, কি বলা হয় কেলভিন, সেলসিয়াস বলা হয় না। এবং এর ম্যাক্সিমাম কত হচ্ছে, 100। তাহলে এর সাথে কি করে 100 যোগ করে দেবো, এর সাথে কত করবো 100 যোগ করলে কত 373, এর ম্যাক্সিমাম হচ্ছে 373 কেলভিন, ঠিক আছে, স্টার্টিং হচ্ছে 273 আর ম্যাক্সিমাম হচ্ছে 273 হচ্ছে স্টার্টিং, আর ম্যাক্সিমাম হচ্ছে 373, মানে এর সাথে কেলভিনের সাথে আর এর ডিফারেন্স কত, মানে যদি 0 ডিগ্রি হয়, হচ্ছে 273, তাহলে যদি 1 হয় তাহলে কত হবে 273 + 1। যদি 2 ডিগ্রি সেলসিয়াস হয়, 2 ডিগ্রি
সেলসিয়াস হয়, এগুলো সি সি সি, এগুলো হচ্ছে কেলভিন কে, এটা হবে কি কেলভিন, এর ক্ষেত্রে হবে 273 প্লাস 2 কেলভিন। সেম ভাবে এর 2 3 করে যেতে পারে, আমি সেটা এটা ধরতে পারি টি ধরছিলাম, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাই এর কত হবে 273 প্লাস টি কেলভিন। ভালো করে মনে রাখবে, এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে টি ডিগ্রি উষ্ণতা এর কেলভিনে কত হবে, টি ডিগ্রি উষ্ণতা 273 প্লাস টি, এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক, এখান থেকে একটা ফর্মুলা আসবে, ঠিক আছে। এইরকম বুঝতে পারলে এবার দেখো, তাহলে আমরা এই যে পরম শূন্য কি বলছে, পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝা, পরম শূন্য, পরম স্কেল বলতে তোমাদের বইয়ের মধ্যে আছে, পরম স্কেল বলতে যে 0 ডিগ্রি 200 কি বলছে যে সেলসিয়াস স্কেল অনুযায়ী, সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি উষ্ণতাকে কেলভিন স্কেলে 273 ডিগ্রিকে পার্ট ধরে, মানে স্টার্টিং ধরে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসকে এক করে যোগ করে ম্যাক্সিমাম কত হচ্ছে 373 যে স্কেল পাওয়া যায় তাকে বলা হয় পরম স্কেল, ঠিক আছে। পরম স্কেল মানে কেলভিন স্কেল, কেলভিন স্কেল স্টার্টিং হচ্ছে 273 আর ম্যাক্সিমাম 273 আর ম্যাক্সিমাম হচ্ছে 373, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা আমরা ফর্মুলা অনুযায়ী একটা জিনিস করতে পারি, ভালো করে দেখো, আমরা একটা কেলভিন স্কেল নেবো এবং সেলসিয়াস স্কেল নেবো, ঠিক আছে। কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেল নেবো, ঠিক আছে। তাহলে এবার দেখো কেলভিন, এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিন, ঠিক আছে, সেলসিয়াস এবং কেলভিন। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ভালো করে দেখো, আমি যে ফর্মুলা ইউজ করছি, ধরো নাও যে প্রথম ক্ষেত্রে মনে করি, ঠিক আছে, মনে করি প্রথম ক্ষেত্রে উষ্ণতা কত, টি ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়, গ্যাসের আয়তন কত হবে, আয়তন হবে কি হবে, এটা হবে এই 30 ডিগ্রি উষ্ণতায় V1 ধরছি, ঠিক আছে, V1 উষ্ণতা কত হচ্ছে, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গ্যাসের আয়তন হচ্ছে V1, ঠিক আছে। এবং T2 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V2, ঠিক আছে, V2, ঠিক আছে। এবার ভালো করে দেখো এই V1 সমান সমান, তাহলে কি হবে, V1 সমান সমান কি হবে ভালো করে বুঝো। এবার দেখো টি ডিগ্রি উষ্ণতা যদি হয়ে থাকে তাহলে কেলভিন স্কেলে কত হবে, এই যে উষ্ণতা, তাহলে এটা সমান সমান কি হবে, টি ডিগ্রি, ভালো করে বুঝো, টি ডিগ্রি সেলসিয়াস সমান সমান এই কেলভিনে কি হবে 273 প্লাস টি, 273 প্লাস টি কেলভিন, ঠিক আছে। আর এখানে যদি টি হয় তাহলে টি ডিগ্রি যদি এখানে হয় T2 হয় সেলসিয়াস, তাহলে সেলসিয়াস একেবারে 273 প্লাস T2, এটা হবে কি হবে না, এটাকে মনে রাখবে, ঠিক আছে। এই উষ্ণতা যদি এটা হয়, এটা হচ্ছে, এটা যদি উষ্ণতা হয় T1, যদি হয় T1 আর T2, মানে এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে কেলভিনে কনভার্ট করলাম, এই উষ্ণতাকে কেলভিনে কনভার্ট করলাম, এই উষ্ণতাকে আমি কেলভিনে কনভার্ট করলাম, ঠিক আছে। এর ক্ষেত্রে আয়তন ধরেছে V1, এর ক্ষেত্রে আয়তন ধরেছে V2, তাহলে এই V1 সমান কত হবে, V1 কি হবে ভালো করে বোঝো, V1 আয়তন কি হবে, মানে এই টি ডিগ্রি উষ্ণতার আয়তন কত হবে আমরা জানি, V0 ইনটু 1 প্লাস T1 বাই 273, এটা আমরা করেছি। তাহলে V1 উষ্ণতা, এটা হচ্ছে কেলভিন স্কেলে, ঠিক আছে, এটা হচ্ছে কেলভিন মানে সেলসিয়াস স্কেলে, V1 এটা হচ্ছে, এটা এই উষ্ণতা কি, এটা হচ্ছে সেলসিয়াস, ঠিক আছে। এই এত আয়তন V1 সমান সমান, এটা হচ্ছে কোন স্কেলে, সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের আয়তন, সেলসিয়াস স্কেলের আয়তন, সেলসিয়াস স্কেল। এবার কেলভিন স্কেলের আয়তন কত হবে ভালো করে বোঝে, কেলভিন স্কেলের আয়তন হবে কত, এটা কেলভিন স্কেল অনুযায়ী করছি, ভালো করে বোঝে। এই V1 সমান এটা যদি হয় তাহলে V1 এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে ভালো করে বোঝো V0 হবে, V0 হবে। কিন্তু এবার ভালো করে দেখো এই জায়গাটা, না এই জায়গাটা যদি আমরা করি, এটাকে এবার এই জায়গাটা ভালো করে দেখো, V0 করছি, এটাকে আমরা লসাগু করছি, ঠিক আছে, 273, ঠিক আছে, 273, এটাকে আমরা ধরলাম, এই যে টি সঙ্গে এটা কনভার্ট করলাম, এটাকে আমরা কত ধরলাম T1 ধরছি, ঠিক আছে। এই যে উষ্ণতাকে T1 ধরছি, এটাকে ধরছি
T2, ঠিক আছে। এই যে উষ্ণতাকে আমরা T ধরছি, মানে T1 এর যেহেতু T1 বড় ধরেছি, T2 সমান এটা ধরছি, ঠিক আছে। এটাকে T2 ধরছি, এটাকে T2 ধরি, লিখবে, লিখে দিতে পারো, ধরি T1 সমান সমান বড় T1, ঠিক আছে। এর ক্ষেত্রে ধরি 273 প্লাস T2 সমান সমান, এটাকে ছোট দেখলাম T2, ঠিক আছে। এটা হচ্ছে T1 ধরলাম, এটাকে T2 ধরলাম। এটা থেকে এটা হলো, এইটা বড় জিনিসটাকে আমি ছোট করে ধরলাম T1, ঠিক আছে। এটা কেলভিন, সব এগুলো হচ্ছে কেলভিন, আর এটার ক্ষেত্রেও কেলভিন, ঠিক আছে। এটা ডিগ্রি সব কেলভিনে আছে, ঠিক আছে। T1 আর এই উষ্ণতাকে আমরা T2 ধরলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এটাকে যদি আমরা লসাগু করলে কি হবে, 273 প্লাস T1 হয় কি হয় না, ঠিক আছে, T1 হয়। তাহলে এবার ভালো করে দেখো, V1, এই V1 আয়তনটা আমরা বার করছি। প্রথম ক্ষেত্রে যে V1 আয়তন তৈরি, তার সেই ফর্মুলা অনুযায়ী আয়তন কত হবে, আয়তন হবে, ভালো করে দেখো আয়তন কত হচ্ছে দেখো। তাহলে এবার দেখো 273 প্লাস T1 সমান সমান কি, 273 প্লাস T1 এটা সমান সমান কি হয়, দেখো 273 যদি আমরা কেলভিনে কনভার্ট করি, কেলভিনে এটা সমান সমান আমরা কি হয়, কেলভিনে আমরা এটা কেলভিনে হয়েছে কি হয়নি, এটাকে আমরা ধরেছি। তাহলে এটাকে আমরা কেলভিন স্কেল অনুযায়ী বলতে পারি, পরম স্কেল অনুসারে, পরম স্কেল অনুসারে, ঠিক আছে। পরম স্কেল অনুসারে তাহলে কি হচ্ছে, V1 সমান সমান V0, এটা কি হচ্ছে, এটাকে এটা করি তাহলে কি হবে, T1 বাই 273 করতে পারি কি পারি না, ভালো করে দেখো, V0 ইন্টু T1, যেহেতু আমরা এটাকে দিয়েছি, এটাকে আমরা ধরেছি না, এটা সমান এটা করেছি, তাই এখানে লিখবে যেহেতু T1 সমান সমান 273 প্লাস T1 ধরেছি, ঠিক আছে। এটা আমরা ধরেছি, এখানে ধরি বলে লিখেছি 273 প্লাস T1 সমান সমান T1, ছোট টি সমান সমান ক্যাপিটাল আর T1 ধরেছি, তাহলে এটা সমান সমান লিখতে পারি, তাহলে এটা সমান সমান V1 সমান সমান V0 T1 বাই এটা হলো, ঠিক আছে। এই বন্ধুটুকু না আমি এদিক থেকে মুছে দিচ্ছি। তাহলে V1 সমান সমান V0 ইন্টু T1 বাই এইটা, T1টা কোয়াতে এসে বুঝেছে, এটাকে সমান সমান T1 যেটাকে আমরা ধরে নিয়েছি, তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে V1 সমান সমান V0 আর V0 এবং T1 বাই 273, এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবং 2 নম্বর অনুযায়ী, ঠিক আছে, আবার V2 সমান সমান কত হবে, V2 সমান সমান কি হবে, V0 ইন্টু 1 প্লাস এটা কি হবে T2 বাই V2 সেলসিয়াস স্কেল অনুযায়ী তাহলে কি হবে, T2 বাই 273, এটা হচ্ছে। তাই এবার লিখবো পরম স্কেল বা কেলভিন স্কেল, ঠিক আছে। পরম স্কেল বা কেলভিন স্কেল অনুসারে কি হবে দেখো, V2 সমান সমান এটা 273 লসাগু করলাম, তাহলে কি 273 প্লাস T2 হবে কি হবে না, T2 হবে, ঠিক আছে। তাহলে V2 সমান সমান V0 ইন্টু এটাকে আমরা কি দিলাম, T2 ধরেছিলাম, বাই 273, এত কি হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে, এত। তো এটা হচ্ছে কেলভিন স্কেল অনুযায়ী, পরম স্কেল অনুযায়ী, ঠিক আছে, পরম স্কেল অনুসারে। এবার লিখে দেবো যেহেতু ধরেছি T2 সমান সমান 273 প্লাস T2, ঠিক আছে। এটা আমরা ধরেছি, ঠিক আছে, এটা আমরা ধরেছি কিভাবে এসছে, এটাকে এই বড় জিনিসটাকে এটা আমরা ধরেছি, ঠিক আছে। এই বড় জিনিসটা কিভাবে হচ্ছে সেটা তো বুঝতে পেরেছো, এটাকে আমরা পাশে যেটা লিখেছি ওটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এবার যখন এটাকে হচ্ছে, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর, এটাকে আমরা 1 নম্বর দিলাম না, এটাকে 2 নম্বর না, এর পরের স্টেপ এটাকে পাশে লিখবে, ঠিক আছে। তাহলে V2 সমান সমান V0 গুণ হবে V0 আর T2, যেহেতু ওপরে আছে গুণ হচ্ছে, আর নিচে 273 হচ্ছে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এটা হলো, তাহলে 1 নম্বর, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। এই পর্যন্ত লেখা হয়েছে। এবার আমরা লিখবো 1 নম্বর ও 2 নম্বর ভাগ করে পাই, 1 ও 2 নং ভাগ করে পাই। তাহলে এবারে ছিল কি V1
আর V2, তারপর ছিল V0 T1 বাই 273 বাই V0 T2 বাই 273 বা V1 বাই V2, এটা কি হবে V0 T1 বাই 273, এটাকে গুণ করবো, যখন গুণ করবো উপর 273 273 বাই V0 T2, V0 কেটে যাবে, 273 কেটে যাবে, বা তাহলে কি হচ্ছে V1 বাই V2 সমান সমান T1 বাই T2। তাহলে এটাকে আমরা এরকম করতে এটাকে এখানে নিয়ে আসতে পারি, আর এটাকে এখানে নিয়ে আসতে পারি। তাহলে V1 বাই T1 সমান সমান T1, আর এটা হচ্ছে তোমার V2 বাই T2। এইটা হচ্ছে চার্লসের সূত্রের ফর্মুলা। বয়েলের সূত্র যেভাবে পেয়েছিলাম, চার্লসের সূত্র এটা বুঝে গেছো। তাহলে V1 বাই T1 এবং V2 বাই T2, এটা হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে এই যে সূত্রটা প্রমাণ আমরা করলাম কিভাবে এসেছে সেটাকে বুঝতে পারো, ঠিক আছে। V1 বাই T1 এবং V2 বাই T2, এই যে জিনিসটা এটাকে মনে রাখবে। মানে যদি আমরা তাহলে এখানে ভালো করে বোঝো, তাহলে যে V আর বাই T, V বাই T মানে টেম্পারেচার, যদি আমরা কি বলছি, যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে। যদি এই টেম্পারেচার বলছি, উষ্ণতা যদি বৃদ্ধি করি, টি এর সাথে ভি এর সাথে সম্পর্ক, চার্লসের সূত্রে টি এর সাথে ভি এর সম্পর্ক। উষ্ণতা যদি বৃদ্ধি করি আয়তন বৃদ্ধি হবে, এবং উষ্ণতা যদি কম করি আয়তন কমবে, মানে সমান অনুপাতে আছে। তাহলে এটা দেখো V1 বাই T1 V2 বাই T2, মানে এটা যদি আমরা ধরি সমান সমান V1 আর T1 সমান সমান কে ধরি, ঠিক আছে। তাহলে এটা দেখো V1 সমান সমান কে ইন্টু T1, ঠিক আছে। এদিক থেকে মুছছি, এরকম ধরতে পারি, যেরকম আমরা ভেদকের অঙ্ক করি, যেটা সমান ধরে আমরা কে ধরি, যেখানে কে ধরতে পারি। তাহলে এবার দেখো, তাহলে V1 এই কে আর সমান চিহ্ন কি আর সমানুপাতিক হয়ে যাবে T1। তাহলে কি হবে, এবং V1 T1 যদি আমরা এটাকে অ্যাকচুয়ালি কি বলতে পারি, V বাই T। তাহলে V এর সাথে T এর সম্পর্ক, এটা V এর সাথে T এর সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে চার্লসের সূত্রের মেন ফর্মুলা। আর এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে। এই এত কিছু প্রমাণে তোমার দরকার নেই, কিন্তু এই যে জিনিসটা মনে রাখতে হবে, V1 বাই T1 V2 বাই T2, এবং V T এর সাথে সমানুপাতিক যখন P স্থির থাকছে, যখন P স্থির থাকছে তখন যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি আয়তনও বাড়বে, টেম্পারেচার যদি কমায় আয়তনও কমবে। তোমার অনুসারে দেখতে হবে, যদি গ্যাস সিলিন্ডার, ঠিক আছে, গ্যাস সিলিন্ডারকে যদি গরম করো, বলছি না গ্যাস সিলিন্ডার ওভেনের পাশাপাশি রাখতে না, কারণ হচ্ছে যদি গ্যাস সিলিন্ডার ওভেনের পাশে থাকবে তাহলে গ্যাস সিলিন্ডার গরম হয়ে থাকবে, আর গরম যদি হয়ে থাকে তাহলে ওই যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে তাহলে সে কি করবে, আয়তন যদি দিই তাহলে সে আয়তন বৃদ্ধি পাতে হবে, গরম করলে আয়তন বৃদ্ধি পায়। দেখো না, কোনো কিছু যদি আমরা গরম করি সেটা আয়তন বৃদ্ধি পায়, তরল হয়, তরল আয়তন কঠিনের থেকে তরলের আয়তনটা বেশি নেয়, ঠিক আছে। কোনো কিছু কঠিন অবস্থা আর সেটাকে যদি আমরা তাপ দিই তাহলে গলে যায়, সে বেশি জায়গা নেয়, ঠিক আছে। তাহলে যদি আমরা গ্যাসকে কি টেম্পারেচার যত কমাবো সে আস্তে আস্তে আয়তন মানে কঠিন হবে। কোনো মানে এটাই হচ্ছে বস্তু ধর্ম, যদি সে গ্যাস থাকে, গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি আগে তরল হয়, আবার তরলকে যদি ঠান্ডা করি সে কঠিন হয়, কঠিনকে যদি আমরা তরলে করতে হয় তাহলে তাকে তাপ দিতে হয়, ঠিক আছে, তাপ দিতে হয়, তার তাপ গ্রহণ করলে সে আবার তরলে হয়, তরলকে যদি তাপ দিই ফিরে আবার সে গ্যাসকে হয়ে যায়। তাহলে যদি আমরা গ্যাসকে, যে সিলিন্ডারের মধ্যে অনেক প্রেশারের গ্যাস আছে সেটাকে যদি আমরা তাপ দিই মানে পাশে রাখি, তাহলে সে আয়তন বৃদ্ধি পাবে কীভাবে না, আয়তন বৃদ্ধি পেলে কী হবে, সে সিলিন্ডারকে বাস্ট করবে। সেই জন্য সবসময় মনে রাখবে যে গ্যাসের আয়তন মানে সেখানে যদি গ্যাসের মানে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি আয়তনও বৃদ্ধি পায়, ঠিক আছে, আয়তন বৃদ্ধি পায়, ঠিক আছে, এটাকে মনে রাখবে। আর এর সাথে সম্পর্কে বয়েলের ফর্মুলা ছিল এটার সাথে 1/P, ঠিক আছে, 1/P এটা ছিল, যেখানে কে স্থির ছিল, টি স্থির ছিল, টি স্থির, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারলে এবার আমরা দেখবো গ্রাফ দেখবো, ঠিক আছে। যেরকম বয়েলের সূত্র আমরা লেখচিত্র দেখেছি, গ্রাফ মানে লেখচিত্র, ঠিক আছে। এবার ভালো দেখো এর কি সম্পর্ক আছে, ভি এর সাথে টি এর সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমি জানো এখানে টি ধরছে, এদিকে টি আর এদিকে ভি ধরছে, টি আর ভি ধরছে, ঠিক আছে। এবার ভালো করে দেখবে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের একটা আয়তন থাকে, ঠিক আছে, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের একটা আয়তন থাকে না, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন কি শূন্য হয়ে যায়, মানে কোন ডিগ্রিতে গ্যাসের আয়তন পুরোপুরি শূন্য হয়ে যায়, -273 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতাকে আমরা কিসে ধরছি, সেলসিয়াস ধরছি, ঠিক আছে,
সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াস হচ্ছে। তাহলে এইদিকে যদি আমরা করি ভালো করে দেখো, এইদিকে যদি আমরা ধরলাম -273, এটা হচ্ছে স্টার্টিং। এরকম করে করে আমরা এটা কত ধরলাম 0 ডিগ্রি ধরলাম, এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে -ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে বুঝবে এই জায়গাটা। এটাকে আমরা 273কে ছোট করে এখানে দেখালাম, তাই জন্য এরকম ভাবে লিখেছি, ঠিক আছে। নাও করতে পারো, এটাকে ধরলাম যে -273, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেন করা হলো, অনেক বড়কে ছোট্ট করে দেওয়ার জন্য এই কুচিটা দেওয়া হলো, ঠিক আছে। দিতে পারো নাও দিতে পারো, তুমি যদি স্ট্রেট লাইন করে এখানে -273 লিখলে আর এখানে 0 ডিগ্রি লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি কি বলতে চাই ভালো করে দেখো, আমরা বয়েলের সূত্রে যখন দেখেছিলাম, যখন বয়েলের সূত্রে গ্রাফটা করছে এরকম হয়েছিল না, ভি এর সাথে পি, ভি এর সাথে পি, মানে যখন এ বেশি ছিল তখন এ কম ছিল, যখন আয়তন যত মানে প্রেশার যত বাড়ছে আয়তন তত কমছে, তাহলে এই যখন বাড়ছে কমছে, এরকম করে করে রেখাটা এরকম হয়েছিল না, রেখাটা এরকম হয়েছিল, ঠিক আছে। রেখাটা এরকম হয়েছিল, যখন প্রেশার প্রচণ্ড হয়ে যাবে তাহলে কি হবে, আয়তন পুরো একবার এরকম হয়ে যাবে, প্রেশার প্রচণ্ড হয়ে গেলে আয়তন পুরো একবারে সীমারেখার গায়ে চলে আসবে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো সেরকম ভাবে সেম ভাবে এই ক্ষেত্রে 0 ডিগ্রি উষ্ণতা গ্যাসের একটা আয়তন থাকে, যদি গ্যাসের আয়তন থাকে সে কি 0 থেকে স্টার্ট হতে পারে, এটা তো 0, মানে এখান থেকে স্টার্ট হচ্ছে আয়তন। 0 ডিগ্রি উষ্ণতা অ্যাকচুয়ালি গ্যাসের একটা আয়তন থাকে, সেটাকে আমরা এখানে ধরলাম, ঠিক আছে। আর 0 ডিগ্রি এই -273 ডিগ্রি গ্যাসের আয়তন 0 হয়ে যায়, মানে গ্যাসের আয়তন কিছুই থাকে না, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি স্টার্ট হয় তাহলে এখান থেকে ভালো করে বুঝবে, এটা আমরা ধরলাম এরকম, ভালো করে বুঝবে, ঠিক আছে। এটা হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে আয়তন, ঠিক আছে, এটা হচ্ছে সেলসিয়াস। তাহলে এবার ভালো করে দেখো, যদি আমরা এটা 0 ডিগ্রি উষ্ণতা, এখানে 1 2 3 4 5 6 করে বাড়ছে, 1 2 3 4 5 6, এভাবে সেলসিয়াস করে উষ্ণতা বাড়ছে। যদি 0 ডিগ্রি এই আয়তন পাচ্ছে 1 2তে এত বাড়বে, ফিরে যদি 2তে করি তাহলে উষ্ণতা আরো বাড়বে, ওই যত উষ্ণতা বাড়বে কি আয়তন বাড়বে। তাহলে এখানে দেখো এই আয়তন, এখানে এটা হচ্ছে আয়তন, হচ্ছে এখানে ধরো নাও এটা হচ্ছে 0, এটা ধরো 1 2 আয়তন 2, এটা হচ্ছে 3 ধরলাম, এটা এখানে আমরা ধরলাম, এখানে 4, এটা ধরলাম এখানে 5। তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে, এর ক্ষেত্রে দেখো এরকম হচ্ছে, মানে এই যে পয়েন্টটা পাচ্ছি, মানে যত আমরা উষ্ণতা বৃদ্ধি করব আয়তন বাড়বে কি বাড়বে না। বয়েলের ক্ষেত্রে কি করছে, যত আমরা চাপ যত বাড়াচ্ছিলাম আয়তন কমে আসলো, কিন্তু এর ক্ষেত্রে কি হবে, এ যদি বাড়ে এও বাড়ছে, তাহলে সমানুপাতি, এও যদি কমে উষ্ণতা যদি কমে তাহলে এও তাহলে আস্তে আস্তে কমে আসবে। তাহলে এবার এখানে একটা তোমার একটা গল্প মানে প্রশ্ন হতে পারে, ভালো করে দেখবে, এখানে একটা প্রশ্ন হতে পারে, বয়েলের সূত্রটা ক্ষেত্রে যে রেখাটা পাওয়া গেছিল, আর এর ক্ষেত্রে চার্লসের ক্ষেত্রে রেখাটা দেখো, যে আমরা স্টার্ট করছি 0 ডিগ্রি থেকে কেন স্টার্ট হচ্ছে না। এই প্রশ্ন এটাই আসলে যে চার্লসের সূত্রে যে আমরা আয়তনের যে রেখাটা পাচ্ছি, চার্লসের সূত্রে যে আমরা যে রেখাংশটা পাচ্ছি জলের সূত্র থেকে, যে গ্যাসের আয়তন যে আমরা রেখাটা পাচ্ছি, সেই রেখাটা 0 ডিগ্রি মানে 0 থেকে শুরু হচ্ছে না, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হচ্ছে না কেন, আয়তনটা গ্যাসের আয়তনটা 0 ডিগ্রি, এই যে রেখাটা আমরা পেলাম, যে গ্যাসের আয়তনের যে রেখাটা পেলাম সেই রেখাটা কিন্তু এখান থেকে সৃষ্টি 0 ডিগ্রি থেকে সৃষ্টি তৈরি হচ্ছে না কেন, এখান থেকে সৃষ্টি তৈরি হচ্ছে না, যেখানে একটা আয়তন আছে 3 থেকে বা 1 থেকে, মানে 0 থেকে স্টার্ট হচ্ছে না। মেন কথা হচ্ছে যদি বলে যে চার্লসের সূত্রে যে গ্রাফ প্রায় সেই গ্রাফের মধ্যে যে আয়তন যে রেখাংশটা পাই, সেই রেখাংশটা আয়তন 0 থেকে না স্টার্ট হয়ে 0 থেকে একটু উপর থেকে স্টার্ট হয়, সেই 1 2 3 যা হতে পারে, ঠিক আছে, 0 থেকে উপর থেকে স্টার্ট হয়। তোমার কেন হয়, এই তো এখান থেকে হতে পারতো না, এখান থেকে এরকম হতে পারতো, কিন্তু এখান থেকে হচ্ছে না কারণ, তাই তোমাকে বলতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের কিছু আয়তন থাকে, সেই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা উপর থেকে স্টার্ট হবে। অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন 0 হয় -273, তাহলে এখানে 0 যদি হয় তাহলে এখান থেকে 0 হবে গ্যাসের আয়তন, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন থাকায় সেই জন্য আয়তন মানে এটা ওয়াই অক্ষ উল্লম্ব অক্ষ, এটা হচ্ছে ভূমি অক্ষ, এটা উল্লম্ব অক্ষে কিছুটা উপর থেকে, কিছুটা 0 থেকে না স্টার্ট, কিছুটা উপর থেকে রেখাংশটা স্টার্ট হয়েছে, বুঝতে পারছো, এটা কিন্তু এক ধরনের প্রশ্ন, ঠিক আছে। এই যে গ্রাফটা বুঝতে পারলে, এটা হচ্ছে আয়তন আর এদিকে হচ্ছে উষ্ণতা, ঠিক আছে, এইদিকে উষ্ণতা, এই রেখাংশটা বুঝতে পারলে এখান থেকে এরকম প্রশ্ন আসে, ঠিক আছে। এবার আমরা দেখব চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র দেখো, তোমরা সূত্রটা দেখলে এমনি বোঝা যাবে যে বয়েলের সূত্রের ক্ষেত্রে কি আছে,
বয়েলের সূত্র, বয়েলের সূত্রে ক্ষেত্রে ছিল ভি এর সাথে কার সম্পর্ক ছিল, পি এর ব্যস্ত অনুপাতিক ছিল, তাই তো, ব্যস্ত অনুপাতিক ছিল। আর চার্লসের সূত্রে ভি এর সাথে টি এর কি আছে, সমানুপাতিক আছে, মানে টিটা উপরে আছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এদের সমন্বয় বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র হলো, তাহলে কি হবে, ভি এর সাথে এরকম হবে না, ভি টি বাই পি, টি বাই পি। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, দেখো ভি ভি অন ভি সমান সমান টি বাই কে ইন্টু পি, কে ইন্টু পি, ঠিক আছে। তাহলে এবার যদি হয়ে থাকে, আমি এটা বলতে চাইছি ভি অন, এটা যদি হয়ে থাকে, আমরা কি জানি বয়েলের সূত্র থেকে পেয়েছিলাম ভি অন সমান সমান পি অন, আর ভি টু সমান সমান পি টু পেয়েছিলাম এটা। আর চার্লসের সূত্রে পেলাম ভি ওয়ান বাই টি ওয়ান, ঠিক আছে, ভি ওয়ান বাই টি ওয়ান, আর ভি টু বাই টি টু, ভি টু বাই টি টু, ঠিক আছে, ভি টু বাই টি টু, এটা আমরা পেয়েছিলাম ভি ওয়ান বাই টি ওয়ান এবং পি ওয়ান বাই টি ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা পাই, তাহলে কী হবে, সমন্বয় সূত্র যদি পাই, তাহলে ভি এর সাথে, তাহলে ভি এর ক্ষেত্রে কী হবে, ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু পি টু বাই টি টু। তাহলে এটা হচ্ছে চার্লসের, এটা হচ্ছে সমন্বয় সূত্র, এটা হচ্ছে চার্লসের সমন্বয় সূত্র। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ভি ওয়ান বাই ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান আর ভি টু বাই পি টু, এখানে কি আছে ভি ওয়ান পি ওয়ান, তাহলে ভি এর সাথে পি বাই টি, আর এর ক্ষেত্রে দেখো ভি টু আর পি টু সমান সমান, তাহলে ভি ইন্টু পি টু, এটা মানে আমরা এই সমন্বয় সূত্র থেকে যেটা পাচ্ছি, ঠিক আছে, ভি এর সাথে টি এর সরল অনুপাত আর পি এর ব্যস্ত অনুপাত, এখান থেকে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি, ঠিক আছে। মানে যদি তুমি বুঝতে চাও এইভাবে, মেন হবে যদি ভি এটা টি বাই পি, এটা হচ্ছে, তাহলে আমি প্রথম ক্ষেত্রে ভি ওয়ান টি ওয়ান পি ওয়ান ধরলাম, তাহলে এটাকে যদি আমরা করি, কি হচ্ছে দেখো ভি ওয়ান সমান কে আসে, ঠিক আছে, টি ওয়ান বাই পি ওয়ান, ঠিক আছে, টি ওয়ান বাই পি ওয়ান, যদি কোনাকুনি গুণ করি ভি ওয়ান আর পি ওয়ান, ভি ওয়ান পি ওয়ান সমান সমান কে ইন্টু টি ওয়ান, ঠিক আছে, কে ইন্টু টি ওয়ান, তাহলে ভি ওয়ান পি ওয়ান, ভি ওয়ান পি ওয়ান, আর এটা টি ওয়ান সমান সমান কি, কে, টি ওয়ান সমান সমান কে, ভি ওয়ান পি ওয়ান বাই কে। সেম ভাবে যদি আমরা এটাকে ভি টু ধরি, ভি টু এটা টি টু বাই পি টু, ঠিক আছে, তাহলে ভি টু আর পি টু, ভি টু পি টু সমান সমান কে, কারণ এটা উঠে গেলে সমান সমান কে, যেখানে বলবো কে একটি স্থির, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়াল টু জিরো, কে কখনো জিরো হয় না, কে নট ইকুয়াল টু জিরো, অশূন্য ধ্রুবক, কে নট ইকুয়াল টু জিরো, অশূন্য ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা যদি হয়, তাহলে এটা হবে, আর এটা হবে টি টু, তাহলে ভি টু পি টু বাই টি টু সমান সমান কে, তাই এটা সমান সমান কে, এটা সমান সমান কে, মানে কি ভি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু টি টু বাই ভি টু পি টু, ভি টু পি টু বাই টি টু। তো
এটা হচ্ছে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, ঠিক আছে। চার্লস এবং বয়েলের সমন্বয়, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ওদের মধ্যে যে দ্বিতীয় ক্ষেত্রে এরকম অঙ্ক কিন্তু এখান থেকেই আসবে, ঠিক আছে। চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র থেকে আসে, চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র থেকে, ঠিক আছে। তাহলে এরকম আমরা কিছু দেখবো। তাহলে এখানে দেখো একটা গাণিতিক সমস্যা আমরা দেখছি। দেখো একটা তোমার স্ক্রিনে দেখতে পাবে 760 মিমি চাপে 0 ডিগ্রি উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 600 সেমি কিউব, একই চাপে 819 কেজি 819 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের অন্তিম আয়তন কত। তাহলে অন্তিম আয়তন কত, তাহলে আমাদের কি করতে হবে, উষ্ণতা যদি সেলসিয়াসে দেওয়া থাকে সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সেটাকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 0 ডিগ্রি উষ্ণতা গ্যাসের আয়তন এত চাপে ওই গ্যাসের অন্তিম আয়তন কি হচ্ছে, ওই একই চাপটা এখানে কোনো ফ্যাক্টর বলবে না। তাহলে প্রথম ক্ষেত্রে ভালো করে দেখো, প্রথম ক্ষেত্রে 0 টি বলেছে কত, T1, ঠিক আছে। T1 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে করি তাহলে 0 প্লাস 273 করতে হবে, তাহলে 273 কেলভিন, 273 কেলভিন হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে T1 V1টা কত বলছে, V1টা তোমার বলছে 600, ঠিক আছে। V1টা বলছে 600 সেমি কিউ। T2টা কত বলছে দেখো, এর আয়তনটা বার করতে হবে, ওই একই যাবে 1 ডিগ্রি উষ্ণতা গ্যাসের অন্তিম আয়তন কত, উষ্ণতা কত বলেছে 819 সেলসিয়াস, তাহলে 819 সেলসিয়াস সমান সমান কি হবে, 819 প্লাস 273 হবে, যোগ করলে কত হচ্ছে 8 12 আর 9 12 হাতে 1 8 9 1092 কেলভিন, ঠিক আছে। তাহলে V2টা আমাদের বার করতে হবে, এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে V2। তাহলে এবার সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই, এখানে লিখে দেখবে V1 হচ্ছে প্রাথমিক আয়তন, V2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে আয়তন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, V1 বাই T1, V2 বাই T2। তাহলে V1 সমান কত ছিল 600, T1 কত ছিল 273 গুণিতক V2 আমরা বার করব, আর T2টা কত আছে, T2টা হচ্ছে 1092, ঠিক আছে। ঠিক আছে, এবার যদি কোণাকোণি গুণ করি তাহলে V2 গুণিতক 273 সমান কোণাগুলো 600 গুণিতক 1092, তাহলে V2 সমান কত হবে 600 গুণিতক 1092 বাই 273, 273 দিয়ে এটা কেটে যাচ্ছে, 3 থেকে না 3 4 12, 4 গুণ করলে হবে, হ্যাঁ 4 3 4 12 হাতে 1 4 সাথে 28, 28 একে 29, 2 4 দুগুণে 8 10, হ্যাঁ এটা দিতে কাল এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 6 দুগুণে 12 এত সেমি কিউব, ঠিক আছে। এটা হচ্ছে এত সেমি কি হবে, এর 4 24 হবে, 24 সেমি, ঠিক আছে। গ্যাসের আয়তন কত হবে এটা, ঠিক আছে। এরকম অঙ্ক থাকবে। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা এটা দেখলাম, এরপরের ভিডিওতে আদর্শ গ্যাসের বা এবং অ্যাভোগাড্রো এবং গেল-লুসারের যে সূত্রগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।